আমি আমার ভিডিওতে প্রায় বলে থাকি যে ইভি ইজ দ্য ফিউচার অফ অটোমোটিভ ইন্ডাস্ট্রি। এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হিসেবে অনেকবার উঠে এসেছে। অনেকের মতে ইন্ডিয়া ইজ নট রেডি ফর ইভি। ডেফিনেটলি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যাটলিস্ট টুডে ইজ জেনুইনলি নট রেডি ফর দ্য ইভি। আমাদের ইভি ইনফ্রাস্ট্রাকচার ইজ নট আপ টু দ্য মার্ক। সেটা মানুষের ভালোবাসাতেই হোক বা রক্ষণাবেক্ষণের অভাবেই হোক। অ্যাটলিস্ট এই ভিডিওগুলো দেখলে তো সেরকমই মনে হয়। बहुत सारे पोर्ट्स और चार्जिंग स्टेशन हमें मिले, लेके जो ध्यान रखते हैं भैया वो चाबी लेके गांव चले गए। सेकंड स्टेशन में ऑलरेडी एक सर चार्ज हो रहे थे, उन्होंने हमें बताया कि ये चार्जिंग स्टेशन तो पता नहीं कब से खराब है। अगले चार्जिंग स्टेशन की तो जो हालत थी, चार्जिंग अडाप्टर जमीन में गिरा हुआ था, मिट्टी और बारिश का पानी उसके पोर्ट्स के अंदर। হ্যালো এভরিওয়ান, আমি দেবরূপ। আপনারা দেখছেন বেকার, বাংলার অটোমোটিভ চ্যানেল। আমাদের গভর্নমেন্টের ফোকাস ফিউল ডিপেন্ডেন্সি কমানো, আর আপাতত যেটার জন্য বেস্ট ও রিলায়েবল অপশন হলো ইভি। গত 2022-এ আমাদের ইন্ডিয়া $157.5 বিলিয়ন ফুয়েল ইম্পোর্ট করায়, যেটা 2023-এ কমে দাঁড়ায় $137.4 বিলিয়ন। সো দেয়ার ইজ এন ইনক্রিমেন্টাল 16% ড্রপ অন ফুয়েল ইম্পোর্ট। গভর্নমেন্ট চাই এই কনজাম্পশন আরও কমিয়ে দিতে। ডেফিনেটলি হাইব্রিড কার্স আর টেকিং ওভার দ্য প্লেস, কিন্তু স্টিল দ্য ডিপেন্ডেন্সি ইজ ফুয়েল। তাই এটাকে রিপ্লেস করতে গভর্নমেন্ট ইভির ওপর জোর দিচ্ছে। ইন্ডিয়ার টাকায় ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে ইভি ইজ প্লেইং আ ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট রোল। গভর্নমেন্ট হাইলি ফোকাস করছে এই ইনফ্রাস্ট্রাকচারকে আরো স্ট্রং বিল্ড করতে, যে কারণে রুফটপ সোলার ইভি চার্জার এবং চার্জিং স্টেশনের স্প্রেড বাড়ানোর ওপর প্রচন্ড জোর দেওয়া হচ্ছে। প্রতিটা অটোমেকারকে পুশ করা হচ্ছে যাতে তারা তাদের ইভি ইনফ্রাস্ট্রাকচার আরো স্ট্রং ভাবে বিল্ড করে। ইন্ডিয়ান ইভি রেসে টাটা তো এগিয়ে ছিলই, এখন তারা তাদের ফ্ল্যাগশিপ জাগুয়ার ব্র্যান্ডকে পুরোপুরি ইভি ব্র্যান্ড হিসেবে ট্রান্সফর্ম করে দিয়েছে। মাহিন্দ্রাও পিছিয়ে নেই, তারাও একের পর এক অসাধারণ ইভি তাদের লাইন আপে রেডি করে নিয়েছে। তাদের রিসেন্টলি লঞ্চ হওয়া দুটো গাড়িকে দেখুন, XEV9E বা BE6E। এই দুটো গাড়িকে দেখলে আপনার মনেই হবে না যে দিস কার্স আর মেড ইন ইন্ডিয়া। জেনুইনলি কোনো ফ্ল্যাগশিপ স্পোর্টস কারের সাথে এটা টেক্কা দিতে পারে। এছাড়া MG ও হিউন্ডাই তাদের লাইন আপকে আরো স্ট্রং করছে। হিউন্ডাইয়ের ক্রেটা ইভি নিয়ে তো মানুষ প্রচন্ড রকম ভাবে এক্সাইটেড। মারুতিও আর কয়েকদিনের মধ্যে তাদের ইভিটার আগে লঞ্চ করে দিতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। হোপফুলি 2025-এর ফার্স্ট কোয়ার্টারেই গাড়িটা লঞ্চ হয়ে যেতে পারে। BYD একের পর এক অসাধারণ গাড়ি লঞ্চ করে মানুষকে তাক লাগিয়ে দিচ্ছে। EV9 জেনুইনলি একটা ফ্ল্যাগশিপ SUV কে টেক্কা দিতে পারে। ইভেন টেসলা ইন্ডিয়াতে তাদের অফিস সেট আপ করার জন্য জায়গা খুঁজছে। এন্ট্রি লেভেল ব্র্যান্ড থেকে আল্ট্রা লাক্সারি ব্র্যান্ড পর্শ, ল্যাম্বরগিনি, রোলস রয়েস কেউই পিছিয়ে নেই এই ইভি রিভলিউশনে। ইন শর্ট, সবাই নিজেকে রেডি করছে ফর দ্য ইভি ইনফ্রাস্ট্রাকচার উইথ বেটার চার্জিং ক্যাপাসিটি, মাচ বেটার ইনফ্রাস্ট্রাকচার এবং উইথ মাচ বেটার ও কেপেবল ব্যাটারি। এই বিষয়গুলো দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া ইজ গেটিং রেডি ফর দ্য ইভি রিভলিউশন। ইভি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চাইলে আমাদের সাবস্ক্রাইব ও ফলো করুন এবং ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুর সাথে যে ইভি পাগল। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।